একই হাসপাতাল আরজি কর নিখোঁজ হয়ে যান দুই রোগী। খোঁজ মিলল একজনের, একজন এখনো বেপাত্তা। শুক্রবার আরজিকর থেকে নিখোঁজ হয়ে যান দুই রোগী, একজন বরানগরের আরেকজন চিতপুরের বাসিন্দা। শনিবার খোঁজ মিলেছে চিতপুরের বাসিন্দা। এটা ঠিকই খবর একদম পুরো। আমরা এনএস অফিস থেকে আমরা একটি খবর পাই যে দুজন পেশেন্ট, আমাদের ভাষায় বলি দেওয়ার অ্যাবসকন্ডেড। ইন দ্য মিন টাইম যেটুকু খবর পাওয়া যায় দুজন পেশেন্টেরই ডিসচার্জ প্রবাবলি লেখা হয়েছিল, কারণ আমি পুরো ব্যাপারটা এনএস ম্যামকে ইনভেস্টিগেট করে জানাতে বলেছি। উত্তর চব্বিশ পরগনার বরানগরের বাসিন্দা বিমল ঘোষ হার্টের রোগী। বৃহস্পতিবার ভর্তি হন আরজিকরে। শুক্রবার সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান বছর 50-এর বিমল। পরিবারের দাবি, শুক্রবার হাসপাতালের বেডে গিয়ে তারা রোগীর দেখা পাননি। হাসপাতালের তরফে তখন জানানো হয় রোগীকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাতে হাসপাতালের তরফেই কল করে জানানো হয় বিমল ঘোষ নিখোঁজ হয়ে গিয়েছেন। আমার বন্ধুকে পাঠিয়েছিলাম যে ও গেছিলো, ও গিয়ে বলছে গোপাল তোর ভাই তো বেডে নেই। কালকে 9টার সময় আমাদেরকে জানাচ্ছেন। গাফিলতি আছে হাসপাতালে? গাফিলতি তো নিশ্চয়ই থাকবে। বাড়ির এলাকার মানুষজন তারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, কখন বিমল ঘোষকে খুঁজে পাওয়া যাবে সেই আশায় দিন গুনছেন তারা। আমরা রাত্রিবেলা যখন আমরা করলাম তখন আমাদের পুরো মিলিটারি আমাদের পুরো ঘিরে ধরলো। তখন কিন্তু আমাদের মিলিটারি আসছে, এ করছে যাতে আমরা কোনো গন্ডগোল না করি, এ করি। তখন আমরা মিলিটারিদের দেখতে পাচ্ছি, কিন্তু চারিদিকে সব সিকিউরিটির মাঝখান দিয়ে মিলিটারির মাঝখান দিয়ে কী করে যে বেরিয়ে গেল সেটা আমরা বুঝতে পারছি। চিতপুরের বাসিন্দা দীপান্বিতা রায় আঙুল ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার ভর্তি হন আরজিকরে। শুক্রবার হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান দীপান্বিতা। শনিবার তার খোঁজ মেলে। পরিবারের দাবি, হাসপাতালের পরিবেশ পছন্দ হয়নি দীপান্বিতার, তাই কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই হাসপাতাল থেকে তিনি বেরিয়ে যান। যে ছুটি ডাক্তারবাবু বলে দিয়েছেন, ছুটি লেখা হয়ে গেছে মানে আমার ছুটিটা হয় হচ্ছে সিস্টারদের বা দিদিদের এন্ড থেকে। অ্যাবসকন্ডিং মানে কিন্তু পুরো দোষটা আমি সবসময় আমার ঘাড়ে নিই ব্যাপারটা, কারণ অ্যাবসকন্ডিং জিনিসটা মানে কি যে এই যে কমিউনিকেশন গ্যাপটা, তো এটার জন্য কেউ না কেউ তো একটা দায়ী, এবং দায়ীর মধ্যে সবচেয়ে বড় দায়ী যদি হতে হয় সেটা অবভিয়াসলি হসপিটালের সুপার বা এমএসবিপিকে। সে দায়িত্ব আমি নিশ্চয়ই নিচ্ছি, এবং আমরা ভবিষ্যতে দেখছি, আমি ইআরএস এবং সিআইএসএফ স্যারদেরকেও বলেছি যে যখনই কোনো পেশেন্ট বাড়ি যাবে প্লিজ একবার চেক করবেন যেন হাতে যেন ডিসচার্জ সামারিটা থাকে। সুদীপ্ত সেন ও সুবীর দে, নিউজ 18 বাংলা।